চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। ইপিজেডের অ্যাডাম ক্যাপ নামে এই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা যতটুকু তথ্য স্থানীয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি, সেটা হচ্ছে দুপুর ২টার দিকেই যে ভবনের উপরের দুটি ফ্লোরে আগুনের সূত্রপাত এবং তারপরে ফায়ার সার্ভিসের ৪টা ইউনিট প্রাথমিকভাবে আগুন নেভানোর জন্য আসে, কিন্তু আগুনের তীব্রতার কারণে আরও ৫টা ইউনিট যুক্ত হয়েছে এবং এখনও পর্যন্ত ৯টা ইউনিট কাজ করছে। বিশেষ করে যে এই কারখানাটা আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে টাওয়াল এবং মেডিকেল ইকুইপমেন্টের কারখানা, ফলে আগুনের তীব্রতাটা সেজন্য বেশি হওয়ার সম্ভাবনা বলছেন এখানে যারা আছেন তারা। এবং দেখছি যে যেহেতু উৎসুক শ্রমিকরা কিংবা সাধারণ মানুষ জড়ো হচ্ছে, কর্তৃপক্ষ কারোর সাথে কথা বলতে পারিনি এবং যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারখানার ভেতরে যারা ছিলেন তারা আগে সে কারণে ভেতরে যারা কারখানার ভেতরে যারা ছিলেন তারা আগুন লাগার আগেই যেহেতু কারখানার কারণে আগুন তীব্রতা সেটা অনেক বেশি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি যে পড়ার পরই কিন্তু এখান থেকে শিক্ষা করছে। এসির মতো জিনিসপত্র থাকার কারণে সেগুলো আসলে অনেক বেশি ঝুঁকি তৈরি করছে এবং সে কারণে যারা শিক্ষার্থী এবং আছেন কিংবা সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা কিন্তু সবাই দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছেন এবং একতলা ভবনের ভিতরের সবাই আগুনের সূত্রপাত, সে কারণে যেহেতু সাধারণ ফায়ার সার্ভিসের যেসব অগ্নি নিরাপত্তার যন্ত্রপাতি সেগুলো তেমন একটা এখনো কাজে আসছিল না। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের যে মেটাল পরিবহন সেটা এসেছে কিছুক্ষণ আগে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন টিভি ক্যামেরায়, সেটা হয়তো এখন চেষ্টা করবো এবং এতক্ষণ ধরে আসলে পানির যে কাজটা সেটা জানিয়েছেন। এবং যেহেতু ৮তলা ভবনের একদম দুটি উপরের তলায় আগুনের সূত্রপাত, সে কারণে যেহেতু সাধারণ ফায়ার সার্ভিসে যেসব অগ্নি নির্বাপকের যন্ত্রপাতি সেগুলো তেমন একটা আসলে কাজে আসছিল না। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের যে লেডার পরিবহন সেটা এসেছে কিছুক্ষণ আগে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন টিভি ক্যামেরায়, সেটা হয়তো এখন চেষ্টা করবে এবং এতক্ষণ ধরে আসলে পানি ছিটানোর যে কাজটা সেটা ফায়ার সার্ভিস যে অন্যান্য তালাগুলোতে যেন আগুন আসতে না পারে সে চেষ্টাটা করে গেছেন। আগুন নেভানোর এই কাজটা হয়তো এখন শুরু করবে এই লেডার পরিবহনের মধ্য দিয়ে। যেহেতু মেডিকেল ইকুইপমেন্ট এবং টাওয়াল কারখানা, সে কারণে হয়তো আগুনের যে তীব্রতা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড বেশি। এবং আমরা যখন সংবাদ সংগ্রহের জন্য আসছিলাম কিন্তু শেষ পর্যন্ত ৩টার দিকে যখন আগুনের ভয়াবহতা অনেক বেশি দেখা গেছে তখন ৯টা ইউনিট কাজ করা শুরু করে। তবে যেহেতু ভবনটা প্রায় ৮তলার এবং উপরের ২টা ফ্লোরে আগুন লেগেছে, সাধারণভাবে ফায়ার সার্ভিসের যে ইউনিট সেই ইউনিট কিন্তু সেই ইউনিটের পানি কিন্তু সেই উপরের দিকে তলাতে পৌঁছতে পারছিল না। পরবর্তীতে ফায়ার সার্ভিসের বিশেষ ইকুইপমেন্ট সম্মিলিত যে পরিবহন সেটা এসেছে, যেটা হয়তো কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করবে। এই কারণে পরবর্তীতে ফায়ার সার্ভিসের বিশেষ ইকুইপমেন্ট সম্মিলিত যে পরিবহন সেটা এসেছে এবং সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করবে। এই কারণে প্রায় ১.৫ ঘন্টা হয়ে গেল আগুন নেভানোর কাজটা কিন্তু আসলে পুরোপুরি এতক্ষণ ধরে করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস যতটুকু চেষ্টা করেছে সেটা হচ্ছে আগুনের যেন নিচের এবং সেক্ষেত্রে যেহেতু কারখানার মালিক কিংবা কারখানার কর্মকর্তা তাদের সাথে আমাদের কথা বলা সম্ভব হয়নি। আমরা যতটুকু যারা আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনে যারা
ছিলেন তারা বেরিয়ে গেছে, ফলে আশেপাশে যারা শ্রমিকরা ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগুন লাগার সঙ্গে সঙ্গেই ভবনে যারা ছিলেন তারা বেরিয়ে গেছেন, ফলে হতাহতের ঘটনা তারা কিন্তু তখনও পর্যন্ত দেখেনি এবং তারপরে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে ঘণ্টাখানেকের মধ্যে। ফায়ার সার্ভিস চেষ্টা করছে যেন আগুন ছড়িয়ে না পড়ে, সেজন্য নিচের যে ফ্লোরগুলো আছে সেখানে তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করছে এবং এর মধ্যে কিন্তু যে ফায়ার সার্ভিসের বিশেষ যে পরিবহন, সে পরিবহনটা এসে পৌঁছেছে এবং তারা সেই আগুন নেভানোর জন্য ইকুইপমেন্টগুলো সেগুলো সংযুক্ত করছেন। এটা দিয়ে হয়তো উপরে ফ্লোরগুলিতে পানি ছিটাতে পারলেই হয়তো তারা সেই কাজটা সম্পন্ন করতে পারবেন। আপনাদেরকে আগে যেটা বলছিলাম যে যেহেতু মেডিকেল ইকুইপমেন্ট এবং টাওয়ারের কারখানা আমরা যতটুকু জানতে পেরেছি, সে কারণে আগুন যেমন দ্রুত ছড়িয়ে পড়েছে তেমনি পরিবহন, সেই পরিবহনটা এসে পৌঁছেছে এবং তারা সেখানে প্রায় 1.5 ঘন্টা ধরে আগুনটা চলছে, ফলে যেসব জিনিসপত্র ছিল সেগুলো আমরা দেখেছি স্থিতিতে আশেপাশে হচ্ছে এবং যে কেউগুলো আহত না হয় কিংবা কোনো ধরনের সে কারণে আমরা দেখছি যে যারা আছেন তারা কিন্তু কিংবা যারা আছেন তাদের কারণ যে ফ্লোরগুলোতে আগুন লেগেছে সেখানে প্রায় 1.5 ঘন্টা ধরে আগুনটা জ্বলছে, ফলে সেখানে যেসব জিনিসপত্র ছিল সেগুলো আমরা দেখছি সর্বোচ্চ চেষ্টা তারা করছেন। প্রথমে আগুন লাগার খবর পাওয়ার পরে তারা 2টো ইউনিট আছে, তারপরে আরো 2টো ইউনিট আছে এবং শেষ পর্যন্ত আগুনের 9টা ইউনিট। আপনারা জানেন যে